হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। বিগত 2-3 দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না। তার একটা কারণ হচ্ছে বাড়িতে সবাই অসুস্থ, সবাই ভীষণ পরিমাণে অসুস্থ। সবাই বাড়ির পরিস্থিতি মানে সেরকম খারাপ হলে পরে কিন্তু ভিডিও দেওয়াটা সম্ভব হয় না। সেটা দিতে পারিনি, আমার পক্ষে তো সম্ভব হয় না, সেজন্য আমি দিতে পারিনি। সবার তো মেন্টাল পরিস্থিতি এক নাও হতে পারে, তাই না? আমার সম্ভব নয়, সেই কারণে দেওয়া হয়নি। তবে এখন পরিস্থিতি একটু স্টেবল আছে বলে ভিডিওটা করতে বসেছি। ভিডিওটা অনেক রাতে তোমাদের কাছে যাবে, কিছু করার নেই গো, কিচ্ছু করার নেই। আমি এত রাতেই সময় পেলাম, সেই জন্য এত রাতেই করতে বসলাম। দেখো, এই মুহূর্তে আমি টিনাকে নিয়ে কিছু ভিডিও কথা বলতে বসেছি। অবশ্যই টিনাকে ট্যাগ করবো। আমি সাধারণত টিনাকে নিয়ে ভিডিও যখন করি টিনাকে ট্যাগ করি না। আজকে ভিডিওটা টিনাকে নিয়ে আমি করবো, টিনাকে ট্যাগ করবো। আমি জানি না আজকে এই মুহূর্তে যে কথাগুলো বলতে বসেছি কার ভালো লাগছে, কার খারাপ লাগছে, বা কার ভালো লাগবে বা কার খারাপ লাগবে। কিন্তু আমি যতটুকু মনে করি, যখন দেখতে পাচ্ছি ভালো লাগার মানুষটা খারাপ, তখন তো আমাদের মুখ খুলতেই হবে, তখন তো বলতেই হবে, তাই না? তবে আমি আমার জায়গাটাকে ঠিক রেখে, অবশ্যই আমার কথা, ভাষা, শব্দ সবকিছু ঠিক রেখে কিন্তু টিনাকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে টিনার ব্লগিং চ্যানেল নিয়ে প্রচুর এমন কমেন্ট এসেছে। শুধুমাত্র টিনাকে নেগেটিভ কমেন্ট যারা করে তারা কিন্তু নয়, টিনার ভালোবাসার প্রচুর মানুষ আছে যারা টিনাকে কমেন্ট করেছে যে তুমি ব্লগিংটা ঠিকঠাক করে করো, তুমি ব্লগিংটা ঠিকঠাক করে করো, তুমি ব্লগিংটা ঠিকঠাক করে করো। একটাই সবার উদ্দেশ্য, টিনা যাতে নিজের পায়ে দাঁড়ায়। যার টিনা যে ব্লগিংটা ঠিকঠাক করে করবে, এই যে ভিউয়ার্সরাও, যে টিনার ভালোবাসার মানুষরাও যে টিনাকে বারবার করে বলছে তুমি ব্লগিংটা ঠিকঠাক করে করো, কেন বলছে এটা তো একটু বুঝতে হবে। কারণ তার ভালোবাসার মানুষরা তাকে দেখতে চায়, 1 নম্বর। আর 2 নম্বর, তাকে টিনাকে ভালোবাসে এবং টিনার ভালো চায় বলে কিন্তু তারা চাচ্ছে টিনা ব্লগিংটা করুক, এবং ব্লগিং এর মাধ্যমে যেন টিনা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। যতটুকু করেছে। তারপরে তো পেছনে অনেকভাবে টেনে ধরা হয়েছিল, তারপরেও চাচ্ছে যে টিনা যাতে দাঁড়িয়ে যায়, টিনা যেন কোনো পরিস্থিতিতে দুর্বল না হয়। কোনো পরিস্থিতিতে দুর্বল মিন্স আর্থিকভাবে দুর্বল না হয়। সেই জন্য কিন্তু মানুষগুলো চাচ্ছে টিনা ব্লগিংটা যেন ভালো করে। এই যে টিনা আজকে ভিডিওতে তার মামা বাড়িতে বসে বসে বলল যে আমি ভিডিও মামার বাড়িতে বসে বসে এডিট করছিলাম। কিসের এডিট করছিলাম? প্রমোশনাল ভিডিওর এডিট করছিলাম। আমি এটা বহুদিন আগেও বলেছি, আজকেও বলছি, আবার আগামীকালও বলবো যদি টিনা না শুধরায়। আমি বলবো টিনা যে ভিডিওগুলো করছে, মানে প্রমোশনাল ভিডিওগুলো যেগুলো করছে, সেটার ভিত কি? এই ব্লগিং চ্যানেলে যদি ঠিকঠাক করে ভিডিও না দেয়, ব্লগিংই যদি ঠিকঠাক করে না করে, ব্লগিং এর যদি ভিউজ না হয়, তার উপরে ভিত করে কিন্তু টিনা এই প্রমোশনাল ভিডিওগুলো করে। যদি ব্লগিংটাই না চলে, ভিউয়ার্সরা, ভালোবাসার মানুষরাই যদি না থাকে, ভিউজ যদি না থাকে, সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু ভিউজ যদি চলে যায়, তাহলে কিন্তু ও প্রমোশনাল ভিডিওগুলো পাবে না। আমি জানি না কেন নিজের পায়ে নিজে কুড়োল মারছে, আমি জানি না কেন। হ্যাঁ, এতদিন ধরে ওকে বলেছি ও মানসিক পরিস্থিতি খারাপ ছিল। একটা দিন তো মানসিক পরিস্থিতি ঠিক হবে। আমরা তো মানসিক পরিস্থিতি ঠিক যখন খারাপ থাকে, আমরা ঘুমোই না, আমরা খাই না, আমরা কর্মজীবনে যাই না, আমরা কাজ করতে যাই না, আমরা বাড়ির কাজ করি না, সমস্ত কিছু করি, সমস্ত কিছু কম্পালসারি আমাদের করতে হয়। সেরকম ওকেও সেটা বুঝতে হবে যে আমার যে মানসিক পরিস্থিতি থাকলে পরে যখন আমি খাচ্ছি, ঘুমোচ্ছি, শুয়ে আছি, সেরকমই আমার ব্লগিংটাও করতে হবে। কারণ এখানেই আমার পরিচিতি, টিনার পরিচিতি শুধুমাত্র ব্লগিং চ্যানেল থেকে। মানুষ ভালোবাসে ওকে, ব্লগ দেখতে চায় ওর। হ্যাঁ, ও প্রচুর সুন্দর ব্লগ করতে পারে, ও ভালো ব্লগ সে করতে পারে। তারপরে হচ্ছে ওর ইয়েগুলো ভালো করে, শর্টসগুলো ভালো করে, সব রাত ঠিক আছে, কিন্তু করতে হবে, সিরিয়াস হতে হবে। তো এত ছেলে খেলা কেন হচ্ছে জীবনের সাথে? ও নিজেই জানে যে ও টাকার জন্য কি পরিমাণে হেনস্থা হয়েছে, একটা টাকার জন্য ওকে কি পরিস্থিতিতে পড়তে হয়েছে। এগুলো তো ভুললে চলবে না, ওকে এগুলো বুঝতে হবে। এগুলো বুঝে ওকে ভালো মতন ব্লগিংটাকে ধরতে হবে, সুন্দর করে এটা ব্লগ শেয়ার করতে হবে। ও ব্লগ শেয়ার করলে ভিউজ হবেই হবে। ওকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, হবেই হবে। ভালোবাসার মানুষগুলো বারবার করে বলছে ব্লগ দাও, ব্লগ দাও, ব্লগ দাও। যারা বলছে তাদের কি স্বার্থ? তাদের কোনো স্বার্থ নেই। তারা চায় টিনা দাঁড়াক, তারা চায় টিনা কোনো পরিস্থিতিতে যেন কোনো দুর্বল না হয়, কোনো পরিস্থিতি যেন টিনাকে আঘাত না করতে পারে, টিনা যেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, আর্থিকভাবে সবল হয়, কারোর কাছে যেন হাত পাততে না হয়। এই জন্যই কিন্তু এই মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো কিন্তু বারবার করে বলে যাচ্ছে ব্লগিং করো, ভালো করে ব্লগিং করো। যেটা চোখে লাগছে সেটা তো বলবোই, যেটা চোখে লাগছে সেটা আমি বলবো। আমি জানি না কার কার তোমাদের ভালো লাগবে, কার কার খারাপ লাগবে। আমি বুঝতে পারছি আমার ভালো লাগার মানুষটা পরিস্থিতি খারাপ হচ্ছে দিনের পর দিন,
ওকে আমাদের বলতে হবে, কারণ আমার তো পার্সোনাল ফোন নম্বর নেই, আমি তো পার্সোনালি কাউকে ফোন করে বলতেও পারবো না, সেই জন্য এইভাবেই বলাটা আমি মনে হলাম শ্রেয়। যাক, এটা হলো টিনাকে নিয়ে আমার কিছু বক্তব্য ছিল। এবার আসি টিনাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে, তারা দিনের পর দিন কি বলতে চলেছে, তারা কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে মানুষকে, অনেক কিছু বলতে চাইছে। শোনো, প্রথমত কথা, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি, তাদের বক্তব্য যে খোকা বাবুকে নিয়ে দিনের পর দিন বিক্রি করে যাদের পেটের ভাত রোজ জোগাড় হয়েছে, তারা সবসময় যেন খোকা বাবুকে নিয়ে নেগেটিভই কথা বলেছে, যেটা ছিল না সেটাকে নিয়েও কথা বলেছে, অথচ যারা ওই মানুষগুলো টিনার এত ভুল ভ্রান্তি হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না। এই কথাটা তাদের বক্তব্য। তো আমরা যদি খোকা বাবুকে নিয়ে নেগেটিভ বলে থাকি, কারণ আমরা নেগেটিভভাবে খোকাবাবুকে প্রেজেন্ট করছি, আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, আমরা নেগেটিভই দেখতে পাচ্ছি, আমি কোনো পজিটিভ দেখতে পাচ্ছি না খোকাবাবুর জীবনে। খোকাবাবু কোনো পজিটিভ কাজ করছে আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি তো নেগেটিভ বলবোই। থাকলেও ইনকাম করা, তা এখানে তো দুটো কথা হতে পারে, কেউ নেগেটিভ করবে, কেউ পজিটিভ করবে। তা যে নেগেটিভ করবে, যে পজিটিভ করবে, দুজনেই ইনকাম করবে। তো আমরা যদি টিনাকে নিয়ে পজিটিভ করি, অবভিয়াসলি আমরা খোকাকে নিয়ে নেগেটিভ করব, আর খোকাকে নিয়ে যারা পজিটিভ করবে অবভিয়াসলি তারা টিনাকে নিয়ে নেগেটিভ করবে। তাহলে ইনকামের কথা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। শুধুমাত্র কেন এটা উল্লেখ করা হচ্ছে খোকাবাবুকে যারা নেগেটিভভাবে প্রেজেন্ট করছে তাদের ইনকামের কথা কেন বলা হচ্ছে? ইনকাম তো প্রত্যেকটা মানুষ করছে, সেটা টিনাকে যারা নেগেটিভভাবে কথা বলছে তারাও করছে, যারা খোকাবাবুকে নেগেটিভভাবে কথা বলছে তারাও করছে, তাই না? বোকা বোকা কথা হয়ে গেল না ব্যাপারটা? আচ্ছা, এবার বলছে যে তোমরা কি ভালোবেসেছো, না দর্শকদের টিনা পাত্তা দিচ্ছে, না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টিনা পাত্তা দিচ্ছে। কারোর কথা কি টিনা শুনছে কি কারোর কথা? ও তো নিজের মনমানি করে এসেছে। আমি বলছি কি, তোমরা খোকাবুর পাশে এসে দাঁড়িয়েছিলে, খোকাবাবুকে নিয়ে পজিটিভ ভাবে কথা বলো তোমরা। আচ্ছা, তোমরা বলতে পারবে খোকাবাবু তোমাদের কোনো কথা শুনেছে? খোকাবাবু তোমাদের কোনো কথার প্রাধান্য দিয়েছে? বলতে পারবে? টিনা ভিউয়ারদের নাকি উত্তর দেয় না, টিনা ইদানিং ভিউয়ারদের সাথে সেরকম কানেক্ট হতে পারছে না কোনো কারণবশত। খোকাবাবুকে গিয়ে দেখো তো, খোকাবাবুকে গিয়ে দেখো গা, খোকাবাবুর কমেন্ট বক্সে প্রচুর এমন কমেন্ট আছে খোকাবাবুকে শুধরে যাওয়ার জন্য, খোকাবাবুকে এই সাজেশন দেওয়া, খোকাবাবুকে ওই সাজেশন দেওয়া, খোকাবাবুকে ওই সাজেশন দেওয়া। একটাও সাজেশন খোকাবাবু তার জীবনে অ্যাপ্লাই করেছে কি? দেখো, খোকাবাবু যদি না শুনে সেই ক্ষেত্রে কোনো দোষ নেই, টিনা যদি না শুনে সেই ক্ষেত্রে ভীষণ পরিমাণে দোষ হয়ে গেল। কি দোষ হয়ে গেল? যে টিনা তো কাউকে পাত্তা দিচ্ছে না, টিনা তো কাউকে ভালোবাসে না। এটাও বলতে শেখো, কোনো বড় ব্লগার কোনো ভিউয়ারদেরই পাত্তা দেয় না, এটা বলতে শেখো। কেন শুধুমাত্র টিনাকে বলা হচ্ছে? আমি এরকম অনেক ব্লগারকে দেখেছি যাদের সাজেশন দেওয়া হয় না, যারা অরিজিনালি বোঝার চেষ্টা করে তারা কিন্তু বোঝে, কিন্তু কিছু বেশিরভাগের ক্ষেত্রে দেখেছি যে ইয়ে করে না, মানে ওদের মনমানি ওরা করে। তাই শুধুমাত্র দোষে হবে কেন টিনা? এটা তো খোকাবাবুও দোষ করছে, খোকাবাবু তো তোমাদের কোনো কথা প্রাধান্য দিচ্ছে না, খোকাবাবু তো তোমাদের কোনো কথা শুনছে না। তা তো টিনা অনেক বেটার। তোমরা নেগেটিভ ভাবে টিনাকে নিয়ে প্রেজেন্ট করছো, তবুও টিনার ফটো তোমরা ইউজ করতে পারছো, কিন্তু তোমরা তো পজিটিভ গ্রাউন্ডে কথা বলছো খোকাবাবুকে নিয়ে। তোমরা এখনো কি খোকাবাবুর ভিডিওতে যখন কথা বলো খোকাবাবুকে নিয়ে, তোমরা কি তাদের ফটোটা ইউজ করতে পারো না? তো তোমরা তো তাকে নিয়ে পজিটিভ ভাবে কথা বলছো, তারপরেও কিন্তু তোমাদের কোনো অধিকার নেই খোকাবাবুর ফটো ইউজ করা। টিনাকে নিয়ে নেগেটিভ কথা বলছো, টিনার মা বাপকে এক করে দিয়েছো, তারপরেও টিনার ফটো কিন্তু তোমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থাম্বনেলে রয়েছে। মানসিকতা দেখতে হবে তো, কে কোন মানসিকতার মানুষ সেটা বুঝতে হবে তো, তাই না? খোকাবাবু কারোর কথা শুনে না, সেটা নির্দোষ, বুঝতে পেরেছে? যাই হোক, এবার তোমরা কি বললে? আরো একটা কথা তিনি বলেছেন যে ছেলেকে নেওয়ার তো কোনো চিন্তাই নেই, ছেলেকে নেওয়ার কথা কোনোদিন ভাবেইনি। আচ্ছা, তোমরাই বলে থাকো তো, বলো আমাকে একটু বলো, টিনা যদি ছেলেকে নেওয়ার জন্য কোনো কাজই না করে থাকে, কোনো কিছুই না করে থাকে, তাহলে কেন বারবার খোকাবাবুকে বারবার দৌড়তে হচ্ছে? টিনা কোনো কাজ করেনি বাচ্চাকে নেওয়ার জন্য, কিন্তু প্রতিনিয়ত যেদিন ডেট পড়ছে সেদিন টিনাকে খোকাবাবুকে কিন্তু দৌড়তে হচ্ছে। ইভেন ওই দিনও যেদিনকার গঙ্গা স্নান করলো সেই দিন পর্যন্ত খোকাবাবু বললো বাচ্চা সংক্রান্ত কিছু একটা কেস, আমাকে কিন্তু যেতে হবে। তো টিনা তো কোনো কাজই করেনি, টিনা বাচ্চাকে নিতেই চায় না, অথচ বাচ্চা সংক্রান্ত কেস, বাচ্চা সংক্রান্ত হেয়ারিং, বাচ্চা সংক্রান্ত কিছু কথা জন্য কিন্তু কোর্টে খোকাবাবুকে দৌড়তে হচ্ছে। তা ভেতরের খবরগুলোকে রাখতে হবে তো, ভেতরে জানতে হবে তো কে কতটুকু কাজ করছে, কে কতটুকু কাজ করছে না, তাই না? উপর থেকে এসে বলে দিলেই হয়ে গেল সবকিছু। টিনা মুখ দিয়ে স্বীকার করছে না বলে, মুখ দিয়ে বলতে পারছে না বলে, মুখ দিয়ে বলছে না বলে, এটা তো খোকাবাবু না।
এটা তো খোকাবাবু না যে সর্বস্ব বিক্রি করে দেবে। টিনা যেমন কাউকে বিক্রি করতে পারেনি, বিক্রি করে না, খোকাবাবু তো নয় যে মা বা বাচ্চা ছেলে সংসার বউকে পর্যন্ত বিক্রি করে দিয়েছে। থাকলো টিনার সাপোর্টাররা টিনার কোনো দোষ দেখতে পারে না। টিনা বিয়ে করে নিয়েছে, টিনা এই হয়ে গেছে, টিনা নিজে বিয়ে অভিজ্ঞতা বাড়াচ্ছে, একটার পর একটা বিয়ে করে বিয়ের অভিজ্ঞতা বাড়াচ্ছে। আচ্ছা তোমরাই বলো তো, টিনা যে বিয়ে করেছে সেই ফটোটা যে আপলোড করা হয়েছিল, ওই ফটোটার মধ্যে ইমোজি ছাড়া কেন আপলোড করা হলো না? ইমোজি ছাড়া আপলোড করা হলো না কেন? সৎসাহস থাকা দরকার, বিয়ে করে ফেলেছি তা ইমোজি ছাড়া আপলোড করি। হঠাৎ করে সেই যে আপলোড করেছিল তার কোনো হদিশ নেই কেন? যে আপলোড করেছিল তার কেন হদিশ নেই? তো বিয়ে করেছে, তার তো বউ সে, তাই না? এবার থাকলো খোকাবাবুর কথা। খোকাবাবুর জীবনে কে কে এসেছে, কে কে গেছে, তার খোকাবাবু পাতানো দিদি পরিষ্কার করে বলে দিয়ে গেছে, পরিষ্কার করে সুন্দর করে বলে দিয়ে গেছে। তো সেগুলো কোনোদিন তুলে ধরো। তোমরা তো বলছো, তোমরা তো সত্যি সত্যি বলো, মিথ্যেকে মিথ্যে বলো, তাহলে বলো খোকাবাবু তার জীবনে আরো একাধিক মহিলাকে রেখেছে, ভুয়ো ভুয়ো প্রমাণ রেখে দিয়েছে, মানে ভুরি ভুরি প্রমাণ রেখে দিয়েছে, ভুয়ো নয় সরি, ভুরি ভুরি প্রমাণ রেখে দিয়েছে ওয়াইটিতে খোকাবাবুর জীবনে অন্য মহিলার আগমন। এই খোকাবাবু যে বিয়ে করে ফেলেছিল এই কথাটাও সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড হয়েছিল। শুধু যে টিনা বিয়ে করেছে আপলোড হয়েছে সেটা নয়, খোকাবাবুও বিয়ে করেছিল সেটাও আপলোড হয়েছিল। যদি খোকাবাবুর বিয়ে আপলোড হওয়ার পরেও, মানে বিয়ে সংক্রান্ত কথা প্রুফ এগুলো আপলোড হওয়ার পরেও খোকাবাবু নির্দোষ হয়, তাহলে টিনার ক্ষেত্রে কেন টিনা দোষী হবে? টিনার ক্ষেত্রে কেন টিনা দোষী হবে? টিনাকে আদেও কি ওটা টিনা ছিল? আদেও কি ওটা টিনা ছিল? আমরা কি ক্লিয়ার মুখ দেখতে পেয়েছি? ইমোজি ছাড়া দেখতে পেয়েছি? পাইনি তো, তাই না? দেখো আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি, খোকাবাবু এবং টিনাকে যারা সাপোর্ট করছে, সরি একটু লোক এসছে, তো খোকাবাবু আর টিনা দুজনকেই আপনি বললেন, মানে খোকাবাবুকে আড়াল করে টিনাকে প্রাধান্য দিয়ে আপনি বললেন, যার ভিডিও নিয়ে আমি যে কথাগুলো বলছি, তিনি বলার চেষ্টা করলেন যে টিনাকে তারাই সাপোর্ট করে যারা পরক্রিয়াকে প্রমোট করে। এটা আপনি বললেন। আচ্ছা মানলাম টিনা পরক্রিয়া করেছে, সৎসাহস দেখিয়েছে, বলে দিয়েছে, অন্যায় করেছে, স্বীকার করেছে। যে অন্যায় করে স্বীকার করে তাদেরকে কিছু বলার নেই, তাদের কিছু বলার, অন্যায় করেছে ও স্বীকার করে নিয়েছে। তাহলে যদি টিনাকে যারা সাপোর্ট করে তারা পরক্রিয়াকে প্রমোট করছে, তাহলে খোকাবাবুকে যারা সাপোর্ট করছে তারা কেন ডোমেস্টিক ভায়োলেন্সকে সাপোর্ট করছে? এরকম মনে হয় না আপনার? তার সেই মানুষটাকে যারা সাপোর্ট করছে, তার মানে এটাকে সাপোর্ট করছে যে বাড়িতে বউ এসে সেই বউকে অত্যাচার করা হোক, বাড়িতে বউ নিয়ে এসে সেই বউকে খাবার খোটা দেওয়া হোক, বাড়িতে বউ নিয়ে এসে সেই বউকে দিন রাত শারীরিকভাবে কষ্ট দেওয়া হোক। কোন জায়গায় বলছি আপনি ঠিক বুঝতে পারছেন? বাড়িতে বউ নিয়ে এসে সেই বউয়ের মুখ বিক্রি করে, ফেস ভ্যালু বাড়িয়ে মুখ বিক্রি করে সেই টাকা ইনকাম করবে এবং হাজবেন্ড ঘরে বসে বসে খাবে, এরকম করা হোক। এগুলোকে সাপোর্ট করছেন আপনি? দিনের পর দিন মানসিকভাবে অত্যাচার, বাপের বাড়িতে যেতে না দেওয়া, তারপরে হচ্ছে অনেক 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 ভুরি ভুরি প্রমাণ রয়েছে। অত পুরনো কথা আমি টানতেও চাই না, এগুলো তো সব হয়েছে। তো এগুলোকে কি আপনারা প্রমোট করছেন? আপনাদের কথা হিসেবে বলছি, আমি কিন্তু কিছু নিচে থেকে বানিয়ে বলছি না, যা বলছি আপনাদের কথার ভিত্তির উপরেই কিন্তু করছি আমি। টিনাকে যারা সাপোর্ট করছে তারা পরক্রিয়া সাপোর্ট করে, মানলাম আপনার কথা। তাহলে আপনি যাকে সাপোর্ট করছেন খোকাবাবু, তাকে যে সাপোর্ট করছেন, তাহলে সে কি করছিল? টিনার ব্লগে যাদের দেখা যাবে শুধুমাত্র ফেস ভ্যালুর জন্যই আসবে। তো এটা তো নর্মাল কথা। একটা মানে সোশ্যাল মিডিয়া ভাইরাল পারসন, তার ক্যামেরাতে যে আসবে চ্যানেল গ্রো করার জন্যই আসবে। তা সেই কথা তো খোকাবাবুর ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা প্রত্যেকে ওই খোকাবাবুর চ্যানেলে, মানে খোকাবাবুর বাড়িতে গিয়ে দিনের পর দিন থেকেছেন, খেয়েছেন, আনন্দ ফুর্তি করেছেন, তা পিকনিক করেছেন, কিসের জন্য? ফেস ভ্যালু বাড়ানোর জন্য, ভিউজের জন্য, ইনকামের জন্য। আচ্ছা সত্যি কথা বলুন তো, যদি খোকাবাবু বলতো আপনারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের বাড়িতে আসছেন, ভালো কথা, না আমার ক্যামেরা অন হবে না আপনাদের ক্যামেরা অন হবে, কেউ আপনারা সাপোর্ট করতেন? কেউ যেতেন ওদের বাড়িতে? এত গিফট নিয়ে যাওয়া, দিনের পর দিন খাওয়া, পিকনিক করা, এগুলো কেউ কি করতেন না। কিন্তু এই দুনিয়াটাই স্বার্থে। টিনাকে যারা সাপোর্ট করছে তারা ফেস ভ্যালুর জন্য করছে, খোকাকেও যারা সাপোর্ট করছে তারাও ফেস ভ্যালুর জন্য করছে। এটা বিচার বিবেচনা করা প্রয়োজন। কিছু বলে ফেললাম আর সাপ বলে ফেলে ভিডিও করলাম আর মুখের অঙ্গি ভঙ্গি এমন করলাম, তাতে কি লাভ আমি বুঝে পাই না।
তো যাই হোক, আমার অনেক রাত ওই ভিডিওটা দিতে, বলার তো অনেক কিছু আছে। ভিডিও আশা করি ঠাকুর যদি সবকিছু ঠিক রাখে কালকের থেকে ঠিকঠাক করে ভিডিও আসবে। চলো, এতক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।